আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো স্বাগতম আপনাদেরকে Tarekaduteach.com এর নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের খুঁটিনাটি বিষয় নিয়ে। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আজকে আমাদের টপিকসগুলো হচ্ছে সেন্টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে কিভাবে আমরা সেন্টেন্স করব। সরি, এখানে ভিউয়ার্স টেন্সেস এখানে হবে সিই, ওকে, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ওকে। আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স এবং তার কোশ্চেন, ওকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আমাদের আগে জানতে হবে সেটা হলো সাবজেক্ট গুলো সম্পর্কে একটা ধারণা। যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তাহলে কি হবে? ফার্স্ট পারসন সিঙ্গুলার আই এবং প্লুরালে হয় উই, এবং সেকেন্ড পারসন ইউ, এটার প্লুরাল ইউ। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, এই তিনটে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং দে হচ্ছে প্লুরাল নাম্বার, ওকে। এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা সাবজেক্ট। এই যে ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ, প্লুরাল হচ্ছে ইউ। থার্ড পারসনের সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট এবং প্লুরাল হচ্ছে দে, ওকে। হি, শি, ইটের জায়গায় যে কোনো নেম, এই যে সাপোজ করি। প্রেজেন্ট পারফেক্ট ফর্মুলাটা আমরা দেখে নিই। এখানে আছে সাবজেক্ট, প্রথমে থাকবে সাবজেক্ট, দেন থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে প্লাস ভার্ব ব্র্যাকেটে V3 আছে, অর্থাৎ ভার্ব V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল। আশা করি আপনারা বুঝতে পারছেন পাস্ট পার্টিসিপল কি, অর্থাৎ V1 হচ্ছে প্রেজেন্ট, V2 হচ্ছে পাস্ট, V3 হচ্ছে পাস্ট পার্টিসিপল, দেন অবজেক্ট থাকবে। কিছু নিচে এক্সাম্পলগুলো দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখে নিই, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে এক্সাম্পল এখানে দেওয়া আছে আই হ্যাভ গন টু মার্কেট, অর্থাৎ আমি বাজারে গিয়েছি বা মার্কেটে গিয়েছি, ওকে। উই হ্যাভ গন টু মার্কেট, আমরা মার্কেটে গিয়েছি। ইউ হ্যাভ গন টু মার্কেট, তুমি মার্কেটে গিয়েছো। ইউ হ্যাভ গন টু মার্কেট, তোমরা মার্কেটে গিয়েছো। হি হ্যাজ গন টু মার্কেট, সে মার্কেটে গিয়েছে। শি হ্যাজ গন টু মার্কেট, সে মহিলা মার্কেটে গিয়েছে বা বাজারে গিয়েছে। দে হ্যাভ গন টু মার্কেট, তারা বাজারে গিয়েছে বা মার্কেটে গিয়েছে। ইট হ্যাজ গন টু মার্কেট, ইহা বাজারে গিয়েছে, ওকে। এখানে শি হলে মহিলা বসাবো, হ্যাঁ, আর হি হইলে এটা পুরুষের ক্ষেত্রে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে এক্সাম্পলটাতে একটা জিনিস ক্লিয়ার, দেখেন সাবজেক্টের জায়গায় কিন্তু বরাবর আই বসাইছি, এবং যেহেতু এটা আই, এটা হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে। সিঙ্গুলার হলে আয়ের সাথে কি হবে? অবশ্যই হ্যাভ হবে, আয়ের সাথে হ্যাভ হবে। আমরা শুধু হ্যাজ বসাবো কোন কোন বিষয়গুলোর সাথে? দেখেন এখানে আমি করেছি হি, যদি এরকম হি থাকে, হি এর পরিবর্তে আমরা কি বসিয়ে দেব? হি থাকলে সেখানে হি এবং শি, এই দুটো জায়গায় আমরা হি, শি এবং ইট, এই তিনটা জায়গায় আমরা শুধু কি বসাবো? হ্যাভের পরিবর্তে হ্যাজ বসাবো। এখন কেন বসাবো কে বলতে পারবেন? এখানে কিন্তু আমি লিখে দিয়েছি, দেখেন এই যে আলাদাভাবে আইডেন্টিফাই করে দিচ্ছি হি, শি এবং ইট, কারণ এখানে উপরে দেখেন, এখানে দেওয়া আছে, দেখেন থার্ড পারসন হি, শি, ইট, সিঙ্গুলার নাম্বার, ওকে। থার্ড পারসন হলে এবং যদি এটা সিঙ্গুলার হয় তাহলে তার সাথে কি হয়, কি করতে হয়? ভার্বটা কি হবে? সেটা কি হবে? হ্যাজ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ওকে। আর বাদ বাকি যেগুলো আছে সেখানে শুধু হ্যাভই বসবে, আর কোনো কিছু বসবে না, কারণ এটা থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। নেক্সট আমরা আলোচনা করব নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্সগুলো কি হবে। প্রথমে স্ট্রাকচারটা দেখে নিই আমরা। সাবজেক্ট, তারপর হবে প্লাস হ্যাভ অথবা হ্যাভ হ্যাজের পরে কি আমাদের নট বসিয়ে দিতে হবে, হ্যাভ হ্যাজ, তারপরে কি নট বসিয়ে দিতে হবে। তারপরে আমরা কি করব? প্লাস V3, অর্থাৎ ভার্বের V3, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফরম্যাট বসবে। যে এক্সাম্পলগুলো দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন আই হ্যাভ নট প্লেড ফুটবল, অর্থাৎ আমি ফুটবল খেলিনি। উই হ্যাভ নট প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলিনি।
ইউ হ্যাভ নট প্লেড ফুটবল, তুমি ফুটবল খেলোনি। ইউ হ্যাভ নট প্লেড ফুটবল, তোমরা ফুটবল খেলোনি। হি হ্যাজ নট প্লেড ফুটবল, সে ফুটবল খেলেনি। শি হ্যাজ নট প্লেড ফুটবল, সে ফুটবল খেলেনি। দে হ্যাভ নট প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেনি। ইট হ্যাজ নট প্লেড ফুটবল, ইহা ফুটবল খেলেনি। এখানে দেখেন ইয়েলো কালারের যে চিহ্নগুলো আছে এখানে সবগুলো তো নট, নটগুলো কোথায় বসেছে দেখেন তো, এই দেখেন এখানে হ্যাভ রয়েছে। হ্যাঁ, এই যে এই কালারটা যে এই যে হ্যাভ এবং নটের পর কি প্লেড, হ্যাভ এবং প্লেডের মাঝখানে নট বসেছে। দেখেছেন আপনারা, হ্যাভ এবং প্লেডের মাঝখানে কিন্তু নট বসে, অর্থাৎ হ্যাভ এবং V3 এর মাঝখানে নটটা বসবে। অর্থাৎ নেগেটিভ সেন্টেন্স যখন আমরা করব আমরা হ্যাভের পরে এবং ভার্বের আগে কি নটটা বসিয়ে দেব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন এটা দিয়ে আমরা কিভাবে কোশ্চেন করব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোশ্চেন কিভাবে করব। প্রেজেন্ট পারফেক্ট কোশ্চেন করার একদম সহজ ফর্মুলা। কারণ দেখেন উপরে যাই, মানে এখানে যে পোর্শন যে সেন্টেন্সটা লিখেছি, আই হ্যাভ নট প্লেড ফুটবল, এখন এই যে হ্যাভটা আছে না, এই হ্যাভটাকে ঘুরে এই আয়ের আগে বসায় দিলে হবে। অর্থাৎ আয়ের জায়গায় হ্যাভ বসাবেন, হ্যাভের জায়গায় আই বসালে আমাদের এখানে প্রশ্ন হয়ে যাবে। যদি আমি এখানে আয়ের জায়গায় হ্যাভ বসাই তাহলে হ্যাভ, আর হ্যাভের জায়গায় বসালে আই, মানে এই দুটাকে কি করতে হবে, একটাকে আরেকটা রিপ্লেস করতে হবে। নিচে এক্সাম্পল আরো ভালোভাবে দেওয়া আছে, এক্সাম্পলগুলো দেখি, আশা করি আপনারা বুঝতে পারবেন। দেখেন হ্যাভ প্লাস তারপরে সাবজেক্ট, এই যে হ্যাভ হ্যাজ তারপরে সাবজেক্ট তারপর হচ্ছে V3 প্লাস অবজেক্ট। জাস্ট কি করা হয়েছে, অর্থাৎ সাবজেক্টের জায়গায় হ্যাভ হ্যাজকে নেওয়া হয়েছে এবং হ্যাভ হ্যাজের জায়গায় সাবজেক্ট কেন হয়েছে, আর কোনো কিছু পরিবর্তন হয়নি। ওকে, আর একটা সাইন অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন সবার শেষে হবে, তাহলে আমাদের কি প্রশ্ন হয়ে যাবে। হ্যাভ আই প্লেড ফুটবল, আমি কি ফুটবল খেলেছি। হ্যাভ উই প্লেড ফুটবল, আমরা কি ফুটবল খেলেছি। হ্যাভ ইউ প্লেড ফুটবল, তুমি কি ফুটবল খেলেছো। হ্যাভ ইউ প্লেড ফুটবল, তোমরা কি ফুটবল খেলেছো। হ্যাজ হি প্লেড ফুটবল, সে কি ফুটবল খেলেছে। হ্যাজ শি প্লেড ফুটবল, সে কি ফুটবল খেলেছে। হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে। হ্যাভ দে প্লেড ফুটবল, তারা কি ফুটবল খেলেছে। হ্যাজ ইট প্লেড ফুটবল, ইহা কি ফুটবল খেলেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, নেক্সট ক্লাস আমি আসবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা কি দেখতে আগ্রহী? আপনারা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই বিষয়টির উপর আলোচনা শুনতে চান বা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা আমাকে জানিয়ে দেবেন। ভালো লাগলে জানাবেন, ভালো না লাগলেও জানাবেন। আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, অবশ্যই কমেন্টস করবেন। দেখেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এত কষ্ট করে একটা ভিডিও বানানোর পরে এটা আপনাদের কাছে উপস্থাপন করে আপনাদেরকে বোঝানোর জন্য। এখন আপনারা যদি বুঝতে না পারেন, দেখে চলে যান, বুঝতে না পারেন, তাহলে দিন শেষে আমার পরিশ্রমটাই বৃথা। সো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিভাবে আপনাদেরকে কি কি বিষয় নিয়ে আলোচনা করবে, কিভাবে আপনাদের বুঝালে আপনারা বুঝবেন, এই ধরনের বিষয়গুলো আপনারা কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ভিডিওটা যারা যারা চাচ্ছেন তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনাদের যতগুলো বেশি কমেন্ট আসবে তার ভিত্তিতে আমি নেক্সট ভিডিওটি করব। এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আল্লাহ হাফিজ।